আসসালামু আলাইকুম। ক্রমেই জি এম কাদেরের নানা বক্তব্য এখন আমার কাছে মনে হয় অনেকটাই বেসামাল। যেমন তিনি একদিকে বলছেন ৩ বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছে। এই একটি জায়গায় যেমন তিনি কথা বলেছেন, আবার বলেছেন যে রাজনীতির চরিত্র পরিবর্তন হয়েছে, গলায় মালা না হয় ফাঁস। তারপরে তিনি বলছেন যে সরকার জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বানাতে চায়, কিন্তু সেটি অসম্ভব। ৩টি বক্তব্যই কিছু সত্যতা আছে, কিছু মানে অর্থহীন লাগে। যেমন যদি আমি বলি যে সরকার জাতীয় পার্টিকে বিরোধী দল মানে গৃহপালিত বিরোধী দল বানাতে চায়, তো কেন চাইবে না? তো এবং সেটা না কেন? আওয়ামী লীগের কাছ থেকে আসন নিয়ে সেই আসনে নির্বাচন করলে আবার প্রকৃত বিরোধী দল হওয়া যায় কিনা? হয় কোনো দিন? আপনি আমার কাছ থেকে ভিক্ষা নিলেন, তাহলে আপনি তো ভিক্ষুক, আপনি তো কোনোদিন মালিক না, আপনি ভিক্ষুক, আপনি ভিক্ষা নিয়েছেন আওয়ামী লীগের কাছ থেকে। কয়টা যে কয়টা আসন দিয়েছে সেটাও তো খাইতে পারেননি, সেই খাওয়ার মতন সামর্থ্য ছিল না। ফলে কত 11-12টা 26টা মনে হয় দিয়েছিল, সেটা অর্ধেকের বেশি আর জটেনি কপালে। 11-12টা নিয়ে সংসদের প্রধান বিরোধী দল, এই হলো অবস্থা। তো বানাতে চায় মানে কি? আপনি নিজেরা ধরা দিয়েছেন। অনেক সমালোচনা বিএনপির জি এম কাদের করলেন তাদের বর্ধিত সভায়। তারপরে যেটি বলছে যে ৩ বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় নেতা জি এম কাদের। তো এটা কে না জানে? ভারত, চীন, রাশিয়া, সবাই জানে। তিনি বলেন যে আগেই বুঝেছিলাম ৭ই জানুয়ারি নির্বাচনের আগে বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠক করে পরিষ্কার বুঝেছি ৩টি বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ও নির্বাচন সফল করতে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, আরও বেশ কয়েকটি বিদেশি শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত ছিল। নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে জানিয়ে জি এম কাদের বলছেন, নির্বাচন বন্ধ করে কোনো দেশের সরকার পরিবর্তন হয় না। তাহলে কি হয়? আপোষ করে হয় পরিবর্তন? সেটাও তো হয় না। পরিবর্তন করলেন না কেন আপনারা? এইভাবেই কি ভিক্ষা নিয়ে নির্বাচন করতে হয়? সেটা হলো একটা বড় প্রশ্ন। তাই জাতীয় পার্টি নিয়মতান্ত্রিক রাজনীতি করছে, এগুলো হলো বাদ কি বাদ আর কি। নির্বাচনের আগে বর্ধিত সভায় নির্বাচনে না যাওয়ার পক্ষে মতামত দেওয়া হয়েছিল। ভোটে না গেলে ভবিষ্যতে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা যাবে কিনা সন্দেহ ছিল, তাই নির্বাচনে গিয়েছি। আপনারা আমার উপর রাস্তা রেখেছেন, রাস্তা রাখেনি। দলের ভেতরটা কিচ্ছু নেই, খোলস। এখন মতামত দেওয়া হয়েছিল, তারপর কেন হয়নি? আপনি তো নিজেই কয়েকদিন আগে বলেছেন যে জাতীয় পার্টিতে সরকারের এজেন্ট আছে। ওই সবাই আসলে নামেই জাতীয় পার্টি করে, তারা মূলত আসলে সরকারি দল করে। এটা বোঝার আর কারোরই বাকি নেই। ফলে জাতীয় পার্টির বড় গলায় কথা বলার দিন শেষ হয়ে গেছে। তার পরীক্ষার একটা সময় ছিল, সেই পরীক্ষায় তারা ফেল করেছে। অনেক ছোটোখাটো দল আছে তারা পরীক্ষায় পাশ করেছে, কেননা তারা আপোষ করেনি। আচ্ছা, তারপরে বলছেন যে ভোটের আগ মুহূর্তে দায়িত্ব দিয়েছিলেন নেতাকর্মীদের, তখন সুষ্ঠুভাবে পরিবেশ পর্যবেক্ষণ করেছি। আমার মনে হয়েছে বিভিন্ন বিদেশি শক্তি বিভিন্নভাবে নানা দিকে নিচ্ছিলেন। পরিষ্কার বুঝতে পেরেছিলাম তারা নিজ দৃষ্টিতে দলকে এগিয়ে নিতে চায়। আর বিএনপি আন্দোলন নিয়ে পরিষ্কার ধারণা ছিল আন্দোলন সফল হবে না। কোনোদিন বাংলাদেশে এভাবে সরকার পরিবর্তন করা সম্ভব হয়নি। নির্বাচন বন্ধ করে দেশের সরকার পরিবর্তন করা সম্ভব না। বিএনপি ও জামাত আন্দোলনে পরাস্ত হয়ে নিজেদের দোষ জাতীয় পার্টির উপর চাপাচ্ছে না। বিএনপি জামাতের জাতীয় পার্টি সম্পর্কে আমার ধারণা ভালোই ধারণা আছে যে তারা শেষ মুহূর্তে ডিগবাজি মারবে। তবে নির্বাচন ভালো হয়নি, এই কথা আবার স্বীকার করছেন। সরকার জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে দেখতে চায়, যা কখনো সম্ভব নয়। এটাই সম্ভব। মূল কথা হলো যে জাতীয় পার্টি এখন প্রতিষ্ঠিত বিরোধী দল, জাতীয় পার্টি প্রতিষ্ঠিত একটা গৃহপালিত বিরোধী দল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জন্য পশ্চিমারা যারা আসে তারা এসে বাংলাদেশের বিরোধী দল হিসেবে কাউন্ট করে বিএনপিকে, তাদের সাথেই বৈঠক করে, জাতীয় পার্টির সাথে
করে না। জাতীয় পার্টি যদি দেখা করতে চায় সেটা তো তাদের একটা সৌজন্য, সেটা জাতীয় পার্টি কেন, অনেক ছোটোখাটো রাজনৈতিক দলের সঙ্গেও তারা বসে। তো জাতীয় পার্টির পিঠে যেই ছাপটা লাগানো আছে সেই ছাপটাই থাকবে। জাতীয় পার্টি কোনোদিন মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে এটা কেউ বিশ্বাস করে না। আমার ধারণা যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় নেতারা বা জিএম কাদের তিনি হয়তো নিজেও বিশ্বাস করেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।